এদেশের অর্থনীতি শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ, আদর্শ মানুষ গড়ার সকল সরঞ্জাম শেষ। তবে প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, এদেশের ওলামায়ে কেরাম তারা ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য, শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য তীব্র আন্দোলন এদেশে হতে পারে। যদি আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে আমরা মানুষ বানাতে চাই, মুসলমান বানাইতে চাই, বর্তমান শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতেই হবে। কথা বলেন? এই জন্য দেশের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন, থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। জেলে যাওয়া লাগলেও থাকবো তো, মামলা হইলেও থাকবো তো, জীবন গেলেও থাকবো তো। আমার জীবন যাই যাক, তবু একটা জাতি বেঁচে যাক, ঠিক না বলে? এই জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নামাত বারাকাতুহু, আর বাঘের বাচ্চা বাঘই হয়, ঠিক না বলে? সিংহের বাচ্চা সিংহই হয়। 3টা বছর জেল হয়েছে, বাসায় যাওয়ার আগেই হুঙ্কার করেন আলহামদুলিল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বলেন? আমরা হাজার নেতা চাই না, একজন মামুনুল হক যদি আমাদেরকে ডাক দেয়, তার জন্য প্রয়োজনে মামলা খাবো, হামলা হবে, জেলে যাব, জীবন দেব, তারপরে আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো? মসজিদে বাহিরে কি আর নাই? এত মানুষ তো লাগে না। বদরের যুদ্ধে কতজন ছিলেন? 313 জন। কাফেররা ছিল কত? 1000। ইমানদার বেশি লাগে না, খালি পাক্কা ইমানদার হওয়া লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা যেভাবে বলেন, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যদি আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে চাই, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলেন আমিন।